আর বর্তমান সারা পৃথিবীর হোয়াট ইজ দ্য হ্যাপেনিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে কি ঘটছে আপনি তো চোখের সামনে দেখতে পাচ্ছেন। কোথায় ডলার, কোথায় পাউন্ড, কোথায় ইউরো, কোথায় মিলিনিয়ার বিলিনিয়ারের অবস্থা, কোথায় পৃথিবীর সুপার পাওয়ার বিশ্ব মডেলের কি অবস্থা চোখের সামনে সোশ্যাল মিডিয়াতে দেখছেন না? আপনারা ইন্টারনেটের মাধ্যমে দেখছেন পৃথিবীর যিনি বিশ্ব মডেল সুপার পাওয়ার আমেরিকার কি অবস্থা। ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। কথা বুঝতে পারছেন না? আমেরিকাতে শুরু হয়ে গিয়েছে আল্লাহর গজব। আপনারা দেখছেন না? গজব শুরু হয়ে যায়নি? আল্লাহু আকবার কাবীরা। মাত্র কয়েক দিনের ভিতরে প্রায় 2.5 লক্ষ মানুষ ঘর বাড়ি ছেড়ে সব পালিয়ে গেছে। একেবারে রিভার সাইডে, নদীর পাশে গড়ে ওঠা শহর লস অ্যাঞ্জেলেস। এই লস অ্যাঞ্জেলেসে দাবানলের মতো আগুন ছড়িয়ে পড়ছে। আমেরিকার ইতিহাসে ইতিপূর্বে এত বিভৎস আগুন আর কোন সময় ছড়িয়ে পড়েনি। কথা বুঝতে পেরেছেন? আগুন নেভানোর জন্য দমকল বাহিনী প্রেশান হয়ে গিয়েছে, তারা ফেড আপ হয়ে গিয়েছে যে এটা আর পসিবল নয়। হেলিকপ্টার করে আকাশপথে উপর থেকে আগুন নেভানোর অনবরত প্রচেষ্টা করা হচ্ছে। যে আমেরিকা সারা পৃথিবীতে দাদাগিরি দেখায়, আজকে তাদের অসহায়ত্বের ছবি চোখের সামনে। কথা বুঝছেন? যুবক, তোমার শিক্ষা নেবার কিছু নেই এখান থেকে। ইউ হ্যাভ টু লার্ন সামথিং ফ্রম দিস। তোমাকে কিছু শিখতে হবে। আমার আল্লাহ আমেরিকার মতো বিশ্ব মোড়লের ঘরেতে আগুন লাগিয়ে দিয়েছেন। তারা সারা পৃথিবীর শান্তিপ্রিয় দেশগুলোতে বিলখুসুস মুসলমানদের উপরে যেভাবে আগুন লাগিয়েছিল, মুসলমানদের ঘর তছনছ করে দিয়েছিল, আমার আল্লাহ আজ তাদের ঘরেতেই আগুন লাগিয়ে দিয়েছে। আপনারা দেখেননি ইরাকে কত লক্ষ মানুষকে মেরেছে, সিরিয়াতে কত লক্ষ মানুষকে মেরেছে, আর এখন প্যালেস্টাইনে ইসরায়েলকে ব্যাকআপ দিচ্ছে। ইসরায়েলের সৈন্যরা যে অস্ত্রগুলো ব্যবহার করে, যে ড্রোন হামলা চালায়, যে নাশকতা চালাচ্ছে, যে ধ্বংসলীলা পরিচালনা করছে, তার ব্যাকিং এ যে দাঁড়িয়ে আছে সে হলো আমেরিকা। আমেরিকার সাহায্য নিয়ে সে মুসলমানদের উপরে নির্মম ভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে। 70-80 হাজার লোককে বেঘর করে দিয়েছে। নিরপরাধ মানুষগুলোর পরিবার পরিজনকে বোম মেরে তাদেরকে শহীদ করে দিয়েছে। কথা বুঝতে পারছেন না? ও যুবক, তুমি ক্ষমতার পাওয়ারে, তুমি টাকার বলে তুমি নিজেকে কিউ কেটা ভাবছো। তুমি ভাবছো যে আমার উপরে আর কেউ নেই, আমি কেন রবের চৌকাটে যাব। কিন্তু মনে রাখতে হবে তোমাকে একদিন না একদিন আসতেই হবে। কি কথা ঠিক না বল? একদিন না একদিন তোমাকে আসতে হবে, বসতে হবে। যখন উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি। তুমি ভুলে গিয়েছিলে জীবনটাকে করতে হতো খাঁটি। সেই প্রায়শ্চিত্ত করার জন্য তোমাকে একটা আসতে হবে একদিন। তো সেই দেরি করে না এসে দ্রুত এসো, দ্রুত এসো। সারা পৃথিবীতে কি ঘটনা ঘটছে একটু চোখ কান খোলা রেখে দেখো। আমার আল্লাহ বলেননি যে তোমরা যে এই যে তোমাদের আযাব আসছে, গজব আসছে, এই যে লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়াতে এই যে আগুন ছড়িয়ে পড়েছে, আমেরিকার প্রশাসন, হোয়াইট হাউস, তারা কোনো সমাধান খুঁজে পাচ্ছে না, কোনো সমাধান খুঁজে পাচ্ছে না। এবং আমেরিকার সমস্ত ভৌগোলবিদ, তারপরে আমেরিকার যারা সায়েন্টিস্ট আছেন, তারা বলছেন ইতিহাসে এই ধরনের আগুন আমরা জীবনে কোনোদিন দেখিনি। আমরা যতটা নেভাই তারপরে আবার সেই আগুন ছড়িয়ে পড়ে অন্য জায়গায়। প্রায় 45 থেকে 50 হাজার বর্গ কিলোমিটার জুড়ে এই দাবানলের মতো আগুন ছড়িয়ে পড়েছে। দমকল বাহিনী অনবরত নেভানোর চেষ্টা করছে, কিন্তু না, কোথায় কি, কোথায় কি?
এর মাঝে একটু সামান্য আগুন কমেছে, খুশি, কিন্তু পরক্ষণেই আমার আল্লাহ প্রচণ্ড বেগে হাওয়া বাতাস পরিচালনা করে দিয়েছেন, ফলে কিছু বুঝে ওঠার আগেই আগুন এক এলাকা থেকে আরেক এলাকায় দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। আমরা উল্লাস করছি না, আমরা উল্লাস করছি না, আমরা এখান থেকে একটা লেইসান নেওয়ার চেষ্টা করছি। তোমরা প্যালেস্টাইনের বাচ্চাদের উপরে নির্মম অত্যাচার করেছো, যখন তোমার ক্ষমতা ছিল তুমি অত্যাচার করেছো। আমার আল্লাহ আমার পরওয়ারদিগার বিনিয়াজ কোরআনে কারীমে জানিয়ে দিলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ জানিয়ে দিচ্ছেন আমার আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, আমার আল্লাহ ছাড় দেন, সুযোগ দেন তওবা করার, ফিরে আসার, কিন্তু আমার আল্লাহ চিরদিনের মতো ছেড়ে দেন না। ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ মহলত দেন মানুষকে, সংশোধনের সুযোগ দেন, অপরচুনিটি দেন, যাতে হাসরের ময়দানে বিচারের মুখোমুখি হবার পরে কোন মানুষ যেন আল্লাহর উপরে শিকায়াত করতে না পারে, আল্লাহ আমাকে তো সুযোগ দেওয়া হয়নি, আমাকে তো কোনো অপরচুনিটি দেওয়া হয়নি, আল্লাহ তার আগে আযাব আমাকে গ্রেফতার করেছে। আমার আল্লাহ সেই জন্য আপনি অপরাধ করার পরেও আল্লাহ আপনাকে মোহলত দেন, আল্লাহ অবকাশ দেন তওবা করার, ফিরে আসার সুযোগ করে দেন। কিন্তু মনে রাখবেন, আপনি সেই সুযোগ যদি হারিয়ে ফেলেন, সুযোগ কিন্তু বারবার আসে না। কি কথা ঠিক না বল? সুযোগ এসেছে সামনে, সুযোগ আপনাদের আজকের গ্রামের জলসায় সুযোগ, এই ক্যাচ মিস তো ম্যাচ মিস, এই সুযোগ হাতছাড়া করবেন, ইউ আর লুজার, আপনি পারবেন না, আপনি হেরে যাবেন। মুসলমান মনে রেখে দেন, প্যালেস্টাইনের মানুষের উপরে যখন অত্যাচার করছিল, স্বামীর সামনে তার প্রিয়তমা স্ত্রীকে হত্যা করলো, স্ত্রীর কোল থেকে স্বামীকে কেড়ে নিল। একের পর এক বাচ্চার লাশ কাতারে কাতারে খাটিয়ে উঠছে, জানাজায় উঠছে, বাইতুল মাকদিসের চত্বরে লাশের পর লাশ, লাশের যেন মেলা চলছে। বোমের আঘাতে মারা গিয়েছে, ড্রোন লেগে মারা গিয়েছে, বুলেটের গুলিতে মারা গিয়েছে, বিশ্বাস করুন ফায়ারের আঘাতে মারা গিয়েছে। ও নওজোয়ান তরুণেরা, ওই সময়তে বাইতুল মাকদিসে লাশগুলোর সমস্ত ক্ষত স্থানে ব্যান্ডেজ করে দিয়ে তাদেরকে যখন কাফন পরিয়ে, সাদা ধবধবে কাফন পরিয়ে জানাজার জন্য নিয়ে যাওয়া হলো, ওই সময়তে ক্ষত এত পরিমাণ হয়েছে, ব্যান্ডেজ করার পরেও, আপনার কাফন পরিয়ে দেবার পরেতেও পুরো সাদা কাফনটা লাল হয়ে গিয়েছে, সাদা কাফন লাল হয়ে গিয়েছে। বাপের সামনে নিষ্পাপ শিশুগুলোকে, মায়ের কোল থেকে নিষ্পাপ বাচ্চাগুলোকে তুমি কেড়ে নিয়েছো। তুমি মনে করছো আমি অপরাধ করে পার পেয়ে যাব, এই দুনিয়াতে আমার রাজত্ব চলবে। যার লাঠি তার ভেষ নয়, ভেষও আল্লাহর, লাঠিও আল্লাহর, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কিছুক্ষণের জন্য তোমাকে দিয়েছে, দিয়ে আল্লাহ আপনার মন দেখতে চাইছে, আপনি কি করেন, আপনি শুকরগুজার বান্দা হন না আপনি জালেমে পরিণত হয়ে যান। আজকে আমাদের যুবকদের এখন রক্তের তেজ আছে, ও কি নামাজ পড়বো আমি, কি জলসায় যাব, মৌলী সাহেবরা সেই তো কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা বলবে, ও তো এমন জান্নাতের কথা বলবে, জান্নাতে গেলে তবে হুর পাওয়া যাবে। আর আমি মেলায় এমন জায়গায় টাইম নষ্ট করছি, ডাইরেক্ট সরাসরি হুরের দিদার পাচ্ছি। কথা বুঝতে পারছেন না? যুবক লাভ ক্ষতির হিসেব, নগদে বিশ্বাসী, ধার বাকিতে নয়। তোমার নগদ বের করে দেবে, সময় আসছে, সময় থাকতে পরিবর্তন হও। আল্লাহ সুযোগ দিয়েছে, আল্লাহ বলছেন তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, ডোন্ট ওয়ারি, কাম ব্যাক টু মি, এসো আমার চৌকাটে একবার এসো, তোমার আসতে দেরি হবে, আর আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব না। বলবেন না সুবহানাল্লাহ? আমি তোমাকে ভালোবাসি বলেই তো তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি, আমি ভালোবাসি বলেই তো তোমাকে বাঁচিয়ে রেখেছি। তুমি এসো আমার চৌকাটে এসো,
যুবক, এই সব বড় বড় বিপদ সামনে, চোখের সামনে ঘটে যাচ্ছে, কি বুঝছি আমরা এখান থেকে? কি শিক্ষা নিচ্ছি? কি শিক্ষা নিচ্ছি? প্যালেস্টাইনের বাচ্চা বাচ্চা কুচি কুচি নান্না মাসুম বাচ্চাদেরকে একের পর এক শেষ করে দেয়া হলো, রক্তের সাগর বানানো হলো। ও ভাইজানেরা, ওই রকম একটা বাচ্চি, ছোট্ট মেয়ে ছেলে, তার চোখের সামনে তার পরিবারের সমস্ত মেম্বারকে মেরে দিয়েছে, নিজের ভাইটাকে মেরে দিয়েছে, নিজের কোলে পিঠে বাচ্চাটাকে, সন্তানটাকে, ভাইটাকে, বোনটাকে মেরে দিয়েছে, বাপকে মেরে দিয়েছে, জন্মদাত্রী মাকে মেরে দিয়েছে, শুধু পরিবারে সে একা বেঁচে আছে। এই রকম অবস্থায় জানাজার লাশ রেডি হয়ে গিয়েছে। ওই সময়তে দেখতে পাওয়া যায় ওই বাচ্চিটা চোখের পানি ফেলছে আর বলছে, তোমাদের ক্ষমতা আছে, তোমরা আমাদের উপরে অত্যাচার করছো, কিন্তু শুনে রেখে দাও, আমি কিন্তু আল্লাহকে বলে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা তো পাপী, আমাদের কথা আল্লাহ শোনেন না, কত নাফরমান আমরা। কিন্তু একটা নান্নাসা মাসুম বাচ্চা, ফুলের মতো জান্নাতি ফুল, সে বলছে তোমাদের এই অত্যাচারের কথা আমি আল্লাহকে বলে দেব। আর তার কথা আমার আল্লাহ শুনে নিয়েছেন। শুনে নিয়ে আল্লাহ যত বড় বড় জালিম আছে তাদেরকে শায়েস্তা করার জন্য তিনি এই ধরনের গজব নাজিল করছেন। হাদিস শরীফে এসেছে যে দাবানল আগুন কখন বের হয়। কোরআনে কারিমে একটা প্রসিদ্ধ ওয়াকিয়া আছে যে ইতালির একটা শহর আছে, সেই শহরে দাবানল ছড়িয়ে পড়েছিল। দাবানল ছড়িয়ে পড়েছিল। আজ যেটা আমেরিকাতে হচ্ছে সেইটা আজ থেকে হাজার হাজার বছর আগে ইতালির সরজমিনে এইরকম একটা শহরেতে দাবানল ছড়িয়ে পড়েছিল। আল্লাহ কেন দাবানলের আযাব দিলেন? সেই এলাকাটা ছিল পাপের স্বর্গরাজ্য। কি পাপের স্বর্গরাজ্য? এমন কোন গোনা ছিল না যেটা ইতালির ওই শহরে হতো না। জেনা, ব্যভিচার, তাস, নোংরামি, জুয়া, সাট্টা, ড্রিঙ্কস থেকে শুরু করে কোনো গোনা বাকি ছিল না যেটা ওই শহরে হতো না। ওই শহরটার নাম ছিল পাপের শহর। কথা বুঝতে পেরেছে? পাপের শহর। ওই শহরে আমার আল্লাহ দাবানল দিয়েছিলেন। কত বুঝতে? আগুন দাবানল দিয়েছিলেন। সেই ইতিহাস আবার ঘুরে এসেছে আমেরিকাতে, লস অ্যাঞ্জেলেসে। এই লস অ্যাঞ্জেলেসটা কি? এটা হচ্ছে হলিউডের হলিউড পাড়া। এইখানে কি হয় না? এখানে সবকিছু হয়। এখানে একটা বৈধ কাজ, নীতি নৈতিকতার কোনো কাজ, অ্যাকাউন্টেবিলিটির কোনো কাজ ওখানে সংগঠিত হয় না। অপরাধ ছাড়া আর কিচ্ছু দ্বিতীয় হয় না। কথা বুঝতে পেরেছেন? হলিউডে যত সিনেমা মেক করা হয় সব ওই শহরে। যত বড় বড় অ্যাক্টর সব থাকে ওই শহরে। জুয়ার আড্ডা, তাসের আড্ডা, জেনার আড্ডা সব ওখানে। আমার আল্লাহ তাদেরকে মোহলত দিয়েছিলেন, ছাড় দিয়েছিলেন, কিন্তু তারা ফিরে আসেনি। আমার আল্লাহর আযাব, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আর যখন কাউকে ধরেন আমার আল্লাহ তাকে আর নিস্তার দেন না। কথা বুঝতে পেরেছেন? হলিউডের বিখ্যাত একজন নায়ক, তিনি যখন প্যালেস্টাইনের উপর ইসরায়েল বোম মারছে, তিনি বলেছিলেন এমন ওদেরকে শায়েস্তা করতে হবে যেন পুরো প্যালেস্টাইনের ধ্বংসলীলা চলে, তছনছ করে দেয়া হয়। এখন সেই লোকটা, সেই নায়ক নিজের ঘরে বিল্ডিং এ, আলিশান বিল্ডিং, যেখানে মাছি ঢুকতে পারে না সেখানে আল্লাহর আগুন ঢুকে পড়েছে। বলুন না সুবহানাল্লাহ। যেখানে বাতাস ঢুকতে পারে না, এত সিকিউরিটি, হাই প্রোফাইল সিকিউরিটি, সেখানে আল্লাহর আযাবের আগুন প্রবেশ করেছে। সে এখন পথের ভিখারি হয়ে ছেলে বউ নিয়ে রাস্তায় কোথায় থাকবে সেই চিন্তা করছে। কথা বুঝতে পেরেছে? আমার আল্লাহ আমাদেরকে এই সব জিনিস দেখিয়ে আমাদেরকে সংশোধন করতে চাইছে, সংশোধন করতে চাইছেন। ও যুবক, তুমি মদে ডুবে আছো, পাপাচারে ডুবে আছো, জেনা, ব্যভিচার, সাট্টা, জুয়া, তাস, বেটিং, তোমার কিচ্ছু বাকি নেই।
তুমি দেখো লস অ্যাঞ্জেলেসের দিকে তাকাও, ক্যালিফোর্নিয়ার দিকে তাকাও, হোয়াটস গোয়িং অন দেয়ার, কি চলছে সেখানে। একবার দেখার সাথে সাথেই তোমার কলিজায় কাঁপনি শুরু হয়ে যাবে যে আল্লাহর আযাব কত বড় ভয়াবহ হতে পারে। তুমি বুঝতে পারবে যে রব বলে কেউ একজন আছে, রব বলে কেউ একজন আছে না নাই? আছে, আমার আল্লাহ, তিনি আছেন, তিনি আমাদেরকে সুযোগ দেন। কিন্তু আমরা সেই সুযোগ যদি মিস করে যাই বড় বিপদ হয়ে যায়। যুবক ছেলে, এসো, তওবা করে ফিরে এসো। এই জলসাগুলো দেবার উদ্দেশ্য মুরব্বীদের আত্মার শান্তি কামনায়, ঠিক কি না? রুহের মাগফিরাতের উদ্দেশ্যে জলসা দিচ্ছেন। কিন্তু আমরা মারা যাবার পরে আমাদের জেনারেশন কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? তারা আমাদের নামে জলসা দেবে না আমাদের নামে ফাংশন দেবে? ভেবে দেখেছি? এই যুবকগুলোই তো তখন মুরব্বী হবে, এই যুবকগুলোই তখন সোসাইটিকে লিড করবে। আজ যদি এদেরকে না ফেরানো যায়, তাহলে আমরা মারা যাবার পরে এদের অবস্থা কোন লেভেলে গিয়ে দাঁড়াবে? সেই জন্যই আমি যুবকদেরকে একটু অ্যাড্রেস করছি, ও যুবক ভাই, আর দেরি করো না, তোমার রব তো তোমার জন্য ইন্তজার করছে, ইন্তজার করছে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও হযরত ইনসান, আমি আল্লাহ আমার রহমতের চোখ সব সময় তোমার জন্য খোলা, কিন্তু আমি আল্লাহ তোমার কাছে জানতে চাই আমার রহমতের দরওয়াজা থেকে কে? আমি আপনাদের খিদমতে সর্বশেষ এসেছি। আপনারা সব বিরাট কোহলি, সচিন টেন্ডুলকারদেরকে মাঠে আগে নামিয়ে দিয়ে ম্যাচ খারাপ করার পরিকল্পনা করেছিলেন, ঠিক কি না? আপনারা সিরিয়ালটা ঠিক করেন নাই, আপনারা সিরিয়ালটা ওলট পালট করে ফেলেছেন। কিন্তু তারপরেও इंसान लग बुरा सोचे तो क्या होता है, वही होता है जो मंजूरे खुदा होता है। আল্লাহর যেটা মঞ্জুরি হয় সেটাই হয়। আমি আপনাদের শেষে এসেছি। আমি আরিফুর রহমান। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই কেম হিয়ার অ্যান্ড আই রিয়েলি এক্সাইটেড ফর বিং হিয়ার। আপনাদের এলাকায় এসে আপনারা আমাকে দাওয়াত করে যতটা না খুশি হয়েছে, তার চেয়ে বেশি পার্সোনালি বলছি, আমি অত্যন্ত খুশি হয়েছি, আপ্লুত হয়েছি। কারণ বাংলায় আলেমের অভাব নেই, ওয়াইজিনের অভাব নেই, ঠিক কি না? সোশ্যাল মিডিয়া খুলুন না, কথা বুঝতে পেরেছেন? আপনি দেখতে পাবেন একেবারে হোম ডেলিভারি ওয়াজ। এত হুজুর থাকতে, এত বক্তা থাকতে, ইউ হ্যাভ সিলেক্টেড মি, আপনি আমাকে নির্বাচন করেছেন। তাদের ভিতরে সবচেয়ে অধম এবং নাচিস যদি কেউ থাকে আমি, আর আমাকেই আপনারা বেছে নিয়ে দাওয়াত করেছেন। আই এম রিয়েলি হ্যাপি, খুব খুশি। শুধু তাই নয়, আপনাদের মসজিদে উঠলাম, আপনাদের এখানে ওয়াশরুমে গেলাম, ওযুখানায় গেলাম, গিয়ে যেটা আমার ফিল হলো, এই এলাকার মানুষের রুচি আছে। কথা বুঝতে পেরেছি? কি আছে? রুচির ব্যাপার আছে। ওয়াশরুম কত সুন্দর করে সাজিয়েছে দেখেছেন? কথা বুঝতে পেরেছেন? তার মানে এই এলাকার লোকের মেন্টালিটি ভালো, এগুতে পারবে। কিছু লোকের মাথায় গোবর ভরা আছে। কথা বুঝতে পেরেছেন? কি আছে? এত লোক আল্লাহ কবুল করুন। আপনাদের এলাকার লোক পজিটিভ মাইন্ডেড। আমি এটা কেমন করে বুঝলাম? যে আপনাদের রুচি দেখে আমি বুঝতে পারলাম। তার কারণ হচ্ছে আপনারা কোনটা দুধ আর কোনটা পাতলা পায়খানা এটার পার্থক্য আপনারা বোঝেন। কোনটা জলসার মাহফিল আর কোনটা মেলা এটা আপনারা ফিল করেন। কোনটা সিটি গোল্ড আর কোনটা অরিজিনাল গোল্ড আপনারা জানেন। একই সাথে আপনারা এই যে জলসা দিয়েছেন, জলসা দেবার সাথে সাথেই আপনাদের এলাকার মানুষের মেন্টালিটি বোঝা গিয়েছে। এই এলাকার মানুষ কিসের ভক্ত, কিসের ভক্ত? এরা ফাংশন দেয়, গানের অনুষ্ঠান দেয়, যাত্রা দেয় না, এরা মদিনাওয়ালার ঝান্ডাকে উজাগার করার জন্য জলসা দেয়। বলুন না সুবহানাল্লাহ। আর আপনারা জানেন, আপনি যদি না পজিটিভ মাইন্ডেড হন তাহলে আপনি সামনে এগোতে পারবেন না। চিংড়ি মাছ দেখেছেন তো?
এই চিংড়ি মাছ সামনে যতটা না দ্রুত গতিতে এগুতে পারে তার চেয়ে বেশি পিছনের দিকে ব্যাক করে দ্রুত গতিতে। সমস্ত প্রাণী সামনের দিকে দ্রুত এগোয়, পিছনে অতটা পারে না, সেই তুলনায় পিছনে এগুতে পারে না। কিন্তু চিংড়ি মাছ এমন একটা প্রাণী, এই প্রাণী সামনে যত দ্রুত এগোয় তার চেয়ে বেশি দ্রুত পিছনে ব্যাকে যেতে পারে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন চিংড়ি মাছের মাথায় তার পায়ুদারে মল থাকে না, তার মাথায় মল থাকে। মল বোঝেন তো? কোথায় থাকে? চিংড়ি মাছের মাথায় থাকে। ওই জন্য সামনের দিকে না এগিয়ে পিছনের দিকে বেশি এগোয়। তো আমাদের যে সমস্ত মানুষের মেমোরিতে বেশি পায়খানার গোবর ভরা আছে তারা সামনের দিকে এগুতে পারে না, তারা পিছনের দিকে যায়। কিন্তু আল্লাহ জয়গ্রাম এলাকার মানুষকে তৌফিক দিয়েছেন, তাদের দিমাগকে সাফ সুতরা করেছেন, দিলকে মুনাওয়ার করেছেন, তারা এগিয়ে এসেছে উম্মাতের এই ক্রান্তিকালে উম্মাদকে একটা রাইট ওয়ে দেখানোর জন্য এই মোতাবাররাত মাহফিলে আয়োজন করেছেন। আল্লাহ পাক তাদের এই প্রচেষ্টাকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন আমি আপনাদের খিদমতে আলোচনা রাখবো উচ্চ আওয়াজে সরকারে মদিনার উপরে, একটু মোহাব্বতে, জোরে জোরে, ভালোবাসায়, হৃদয়ের গভীরতা থেকে একটু মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وقال بني تعالى في مقام آخر إن بطش ربك لشديد وقال بني تعالى أيضا في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মাশাআল্লাহ একটু জোরে হবে না ওয়া আলা আলি সাইয়্যিদিনা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ اللهم صل على وعلى آل سيدنا নানা কাগজে লিখিনি নাম তোমার, শুধু কাগজে লিখিনি নাম তোমার,
যা খোয়ে খোয়ে শেষ হয়ে যাবে, যা খোয়ে খোয়ে শেষ হয়ে যাবে, হৃদয়ে লিখেছি প্রিয় মুহাম্মদ, আমার অন্তর রয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। হুজুরের নাম কোথায়? কাগজে না হৃদয়ে? হৃদয়ে। हाँ, हृदय भीतर हुजूर के रख दिल में हो याद मोहम्मद तो ही हाल अच्छा है, बाद हम अगर है तो मोहम्मद का ख्याल अच्छा है। इस बार हो मदीने का सफर मेरा है, मेरे लिए वो एक वही साल अच्छा है। लोग कहते हैं कि चांद बहुत हंसी, मगर चांद ही कहता है कि मोहम्मद का जमाल अच्छा है। बोलो न सुभान अल्लाह। चांद ही कहता है कि मोहम्मद का जमाल अच्छा है। हुस्न यूसुफ भी आया, शान इब्राहिम भी, सबकी बातें एक तरफ। वो आमना का लाल अच्छा है, पत्थरों ने पड़ा कलमा, चांद हुआ टुकड़े उंगली के इशारों पे, महताब का ताल अच्छा है। लोगों सर तन से जुदा कुरान न छोड़ा, नवासे की तिलावत का कमाल अच्छा है। इमाम हुसैन करबलार मैदान ने लोगों सरतन से जुदा कुरान न छोड़ा, नवासे की तिलावत का कमाल अच्छा है। अबू बकर उमर हैदर उस्मान है प्यारे, ये मेरे मोहम्मद का कमाया हुआ माल अच्छा है। हुस्न कामिल है, मोहम्मद का जमाल अच्छा है। सारी दुनिया में नहीं जिसकी मिसाल अच्छा है, बात करता है तो फैलती है खुशबू, जिसका लहजा है हंसी और मकाल अच्छा है, जिसका लहजा है हंसी और मकाल अच्छा है। जिसमें पैदा हुए फखरे दो आलम आका, वो महीना और साल अच्छा है। सब नबी अच्छे, खलील अच्छा, कलीम अच्छा है, लेकिन सबसे वो मक्के का यतीम अच्छा है। इब्राहिम नबीओ भालो, मूसा नबीओ भालो, सब नबी भालो, सब नबी अच्छे, खलील अच्छा, कलीम अच्छा है, लेकिन सबसे वो मक्के का यतीम अच्छा है। जोरे बोलबे ना सुभान अल्लाह। सब नबी भालो কিন্তু আমার নবী ভালোর ভালো। আরেক বছরে বলবেন না সুবহানাল্লাহ। সব নবী হাসিন, আমার নবী হলেন আহসান। সব নবী হলেন কামিল, আমার নবী হলেন আকমাল। সব নবী হলেন শরীফ, আমার নবী হলেন আশরাফ। হি ওয়াজ দ্য মোস্ট স্মার্টেস্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। আমার নবীর মতো আর কে ভালো ছিলেন? এত স্মার্ট কে ছিলেন? আর তো কেউ নাই। সেই জন্যই হৃদয়ে জায়গা দেবেন। কোথায় জায়গা? হৃদয়ে জায়গা। আল্লাহ সব দুটো দুটো করে দিয়েছে। চোখ দুটো, চোখ কটা? দুটো। কান কটা? দুটো। আপনার ঠোঁট কটা? দুটো। হাত দুটো, পা দুটো, কিন্তু দিল কটা? ওয়ান পিস, সিঙ্গেল পিস। এই সিঙ্গেল পিসে যেন তেন লক্ষ্যে আপনি বসাতে পারবেন না, যেন তেন কাউকে বসাতে পারবেন না। নানা কাগজে লিখিনি নাম তোমার, শুধু কাগজে লিখিনি নাম তোমার। যা খোয়ে খোয়ে শেষ হয়ে যাবে, যা খোয়ে খোয়ে শেষ হয়ে যাবে, হৃদয়ে লিখিছি প্রিয় মুহাম্মদ, আমার অন্তর রয়ে যাবে, আমার অন্তর রয়ে যাবে। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। হৃদয় আছে যত মানুষে তোমাকে দেয় ভালোবাসা, হৃদয় আছে যত মানুষে তোমাকে দেয় ভালোবাসা। বিবরণ সময় মুমিনে তুমি হলে প্রেমময় ভাষা। হৃদয় আছে যত মানুষে তোমাকে দেয় ভালোবাসা। বিবরণ সময় মুমিনে তুমি হলে প্রেমময় ভাষা। দরুদ সালামের ফাল্গু ধারা, দরুদ সালামের ফাল্গু ধারা চিরদিন ভাবে রয়ে যাবে। জোরে বলুন, চিরদিন ভাবে রয়ে যাবে। নানা কাগজে লিখিনি নাম তোমার, শুধু কাগজে লিখিনি নাম তোমার। যা খোয়ে খোয়ে শেষ
যাবে, যা ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে যাবে। হৃদয়ে লিখিছি প্রিয় মুহাম্মদ, আমরন্তা রয়ে যাবে, আমরন্তা রয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘক্ষণ ধরে বসে থাকা, শুধুমাত্র বিরিয়ানির আশায় নয়, কেউ পয়সা দেবে এই আশায় নয়, শুধুমাত্র আল্লাহ তার রাসূলকে খুশি করার জন্য। সমস্ত অডিয়েন্সকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক যেন আপনাদের দুনিয়াও ঠিক করে দেয় আর আখিরাতটাও পার করিয়ে নেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের পর্দানাশিনা আর রেসপেক্টেড মমস এন্ড সিস্টার্স হু আর আওয়ার রিজার্ভ ফোর্স, আমাদের মহিলারা আছেন তো নাকি গো পর্দার আড়ালে, আমাদের সেই সম্মানিত মা বোনেদেরকে আমরা যথাযোগ্য মর্যাদা জ্ঞাপন করছি। সেই সাথে এই জলসার আয়োজক কমিটি, মসজিদের মোতাবাল্লি থেকে শুরু করে সমস্ত ওয়ার্কিং কমিটির মেম্বার্সদের, একই সাথে জলসার সভাপতি সাহেবকে, মসজিদের হুজুর ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে, নামাজি হাজি, আল্লাহ পাক যেন সকলের উপরে হয়ে যান রাজি, বলেন আল্লাহুম্মা আমিন। আমি বরাবরই ইয়ংদেরকে একটু অ্যাড্রেস করি, কিন্তু আজকে আমাদের মাহফিলে মুরব্বীরা বেশি, ইয়ং সোসাইটিকে কম দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের যুবকরা মোস্ট প্রবাবলি তারা মেলায় ঘুরছে, কথা ঠিক কিনা? আমাদের যুবকরা এটা ফিল করতে পারছে না যে এইভাবে সময় কাটিয়ে দিয়ে আমার কি লাভ আছে, কি লাভ আছে। জলসা কিন্তু প্রতিদিন হয় না, বছরে একবার হয় না, কথা বলে না, বছরে একবার হয়। যুবকরা মনে করছে আমি আজকে গিয়ে বসবো না, আগামীকাল গিয়ে সারা রাত বসে থাকবো, কোনো ফায়দা আছে? মনে রাখবেন, সময় পার হয়ে গেলে সব জিনিসের দাম কমে যায়, সময় পার হয়ে গেলে সব জিনিসের কদর কমে যায়। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা বলে মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটা ডাস্টবিনে জমা হয়, বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও নর্দমায় গড়াগড়ি খায়। সময় পার হয়ে গেলে সব জিনিসের কদর কমে যায়। সকালে যে পত্রিকার দাম 10 টাকা, সন্ধ্যা হলে ওই পত্রিকা 10 টাকা কেজি, পাবলিক তাতেও রাজি, বলছে নিয়ে যাও, ঘর খালি করো। সকালে 10 টাকায় কিনেছে আর সন্ধ্যায় কেজি দরে বিক্রি করছে। সময় পার হয়ে গেলে সব জিনিসের কদর কমে যায়। আজকে যেটা আছে জান্নাতের বাগান, আগামীকাল এটাই হবে আপনাদের মসজিদ প্রাঙ্গণের খোলা ময়দান। এখন আজ যদি আপনি না বসে কাল সারা রাত এখানে বসে থাকেন, কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নেই। সো ইউ হ্যাভ টু গিভ দ্য ইম্পর্টেন্স অফ ইউর টাইমিং ম্যান। আপনাকে আপনার সময়ের মূল্য দিতে হবে, সময়ের মূল্য আপনাকে দিতে হবে। বিশ্বনবী বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গনিমত বলে মনে করো। 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গুরুত্ব দাও। তার ভিতরে একটা হলো ব্যস্ত হয়ে যাবার আগে, বিজি হয়ে যাবার আগে অবসর সময়কে কাজে লাগানোর চেষ্টা করো। আজ হাতে এত সময় খেলা মেলায় নষ্ট করে দিলে, কিন্তু যেদিন তুমি বিজি হয়ে যাবে তখন ইবাদত করতে মন চাইবে, মাহফিলে আসতে মন চাইবে, মসজিদে আসতে মন চাইবে, কিন্তু তোমার ব্যস্ততা তোমাকে আর আসতে দেবে না। সুতরাং এখন যখন অবসর সময় আছে, এই সময় অল্প অল্প করে একটু নেকি কামাই করার চেষ্টা করো। আর তোমাকে তো একদিন না একদিন আসতে হবে, হয় কাফনে মুখ লুকিয়ে আসতে হবে, আর নচেত খোলা মুখে আসতে হবে। এখন ইউ হ্যাভ টু ডিসাইড, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি খোলা মুখে আল্লাহর দরবারে আসবে না কাফনে মুখ লুকিয়ে তুমি গোরস্থানে যাবে, কোনটা? কি গো, কথা ঠিক না? আল্লাহ চৌকাটে যেতে হবে না? একদিন না একদিন তো যেতে হবে। জীবনটা খুব অল্প, মাঝখানে একটা গল্প যাবে একদিন ঝরে, থাকবে স্মৃতি পড়ে, তবু কত আশা, বাঁধবো সুখের বাসা, সবাই হবে পর আর আপন হবে মাটির ঘর। আমাদের বাড়ি হোক না হিন্দুস্তান কিংবা আফগানিস্তান, আসল ঠিকানা কিন্তু গোরস্থান। আমরা একদিন
কবরস্থানে পৌঁছাবো, সেই দিন কাফনে মুখ লুকিয়ে রবের চৌকাটে যাব, না আজকে খোলা মুখ নিয়ে রব্বে করিমের চৌকাটে আসবো? এটা ঠিক করুন। আমার কথা কষ্ট পাচ্ছেন, দুঃখ নেবেন না।